আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারকাতু। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। কিন্তু আমি আজকে অনেক দিন পরে আবার আপনাদের কাছে আসছি একটা আবদার নিয়ে। আবদার হচ্ছে ঢাকা ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল ধানসিঁড়ি ট্রাভেলস আমার জীবনটাকে ধ্বংস করে ফেলছে। আমার জীবনটাকে নরক বানায় ফেলছে। কারণ এই প্রবাসে মাটিতে ওরা আইনা মিথ্যা কথা বইলা আমার জীবনটাকে ধ্বংস করছে। আমি একটুও মিথ্যা কথা বলতেছি না। কারণ ওরা যে কথা বলে নিয়ে আসছে সে কোনো তো হয় নাই, উল্টো আমার এখানে অনেক মারধর করেছে। আমি ২১ দিন অসুস্থ ছিলাম। আমি অসুস্থ থাকা অবস্থায় কইছিলাম তোরা আমারে দেশে পাঠায় দে। কিন্তু ওরা আমারে যে মারছে এই মাইর দেওয়ার ভয়তে ওরা আমার দেশে পাঠায় নাই। আমার সাথে অনেক কাহিনী করেছে। বুঝছেন? আমি এখন এই প্রবাসী মাটিতে অসুস্থ হয়ে ঘুরে বেড়াই। এরপরে মনে করেন কাজ কাম পাই নাই। তারপরে মনে করেন এই যে ৯ মাস হয়ে যাচ্ছে। আজকে ৯ মাস শেষ। আমি এর বিচার পাবো কিনা, তবে আমি একটা আবদার সবার কাছে জানাবো। আমি ক্রিয়েটিভ ইন্টারন্যাশনালে বিচার চাই এবং তার যত সহযোগী আমার সাথে যেভাবে অত্যাচার করছে, মারছে, শুভ, আকরাম, হ্যাঁ, এরা যারা মারছে আমাকে, এরপরে আমি সবারই আপনাদের নাম ঠিকানা সবই দিয়ে দেবো, কারণ আমি সবই অনেকবার আমার ফেসবুক আইডিতে দিয়েছি। আমি অনেকবার মানুষের দ্বারস্থ হয়েছি। আমি সব কিছু সহ আমি ভিডিওতে আমি বক্সে সব দিয়ে দেবো। ইনশাল্লাহ আপনারা সবাই দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি জানি সহি সালামতে থাকতে পারি এবং আমার শরীরের অবস্থাটা বেশি ভালো না, কারণ ওরা মারার পরের থেকে আমার শরীরে প্রচুর পেন এবং আমার মাথায় প্রচুর আঘাত করছে। আমার সে মাথা আঘাত আমি এখনও সহ্য করতে পারি না। আমার প্রচুর প্রচুর কষ্ট হয় মাথার আঘাতের কারণে, কারণ ওরা আমাকে এত পরিমাণ মারছে আমি কাউরে বুঝাইতে পারি না, কারণ আমি কইতে পারি না। কারণ আর আমার সাথে যে অন্যায়গুলো করছে নিজের টাকা দিয়ে আসার পরেও আমার সাথে যেভাবে অন্যায় আর যেভাবে মারছে আমাকে, আমি এখনো মনে করেন ঠিক মতন ঘুমাইতে পারি না প্রবাসের মাটিতে, কারণ আমি কাউকে কিছু বলতে পারি না। তবে একটা কথা আল্লাহরে বলতে পারি, আল্লাহ হয়তো আজ হোক কাল হোক এটার বিচার করবে, কিন্তু আমার অনেক কষ্ট হয়, আমি কাউরে বলে বোঝাইতে পারবো না। আমার আমার যে বিচার করবে, যে আমার এরকম করেছে, এরকম একটা মানুষ যে বিচার করবে, আমি সেরকম একটা বিচারেরও আশা আজ পর্যন্ত পাই নাই। আর জানি না ঢাকায় যদি কোনোদিন নেয়, আল্লাহ যদি কোনোদিন নেয় আমারে, আমি তাদের জন্য বিচার চাবো। এখন সেদিনকে যদি আমার বিচার যদি কেউ করে, আলহামদুলিল্লাহ। কারণ তারা আমার সাথে এতই অন্যায় করেছে, এত কিছু করেছে। আমার সকাল ৯টার থেকে মারছে ২-৩ বার কইরা। এই যে রোজা থেকে কিন্তু মিথ্যা কথা বলতেছি না। আমার রাত ১০টা পর্যন্ত একটা রুমের ভিতরে, ছোট একটা রুমের ভিতরে, গরমের ভিতরে আটকায় রাখছে, অজ্ঞানের মতন ফেলাইতে যাচ্ছে। একটা পানি খাওয়া চাইছে, আমার একটা পানিও খাওয়ায় নাই। আমি লাস্টে একটা বাথরুমের পানির সাথে একটা পানি খাইছি। কষ্টের কথা কারো কইতে পারে না, মা বাবা ভাই বোন কইতে পারে না যে আমার কি কষ্টটা হইতাছিল। আসলে সবার কষ্ট সবাই দেখতে পারে না, কিন্তু একটা কাজে পাইছিলাম, কিন্তু শরীরের কন্ডিশন ভালো না দেখা শরীরে খুব অসুস্থ। কারণ ওরা যে মারছিল, সে মারির ব্যথা এখনো মনে করেন পুরো শরীরে, গা হাত পায়ে এবং মাথায় খুব পেন হয়। পিছন সাইডে আমার প্রচুর ফুস হয়েছিল, সেই পেনগুলো হয়। কারণ আমি কইতে পারি না। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সহি সালামত আজ হোক কাল হোক যেন দেশে চলে আসতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।